মানে এমন ভাবে কথা কইতেছেন মনে হইতেছে দোকানটা আপনারই। দোকানটা যে আমার দোকানে আপনি অফিস বানাইবেন, আমার পারমিশন নিছেন? না নাই তো। আমার দোকানে আমি আপনার অফিস বানাইতে দিব না। আপনি অন্য জায়গায় যান, সেখানে গিয়ে অফিস করেন। এই নেন আপনার অ্যাডভান্সের টাকা। কত বড় সাহস, ভাই টাকা রিটার্ন দেন, ভাই বলে দেবো একদম। শুরু হয়ে গেছে। কমিশনার হওয়ার আগে এসব শুরু করছেন, আর কমিশনার হইলে মনে হয় তো এলাকায় থাকতে পারুন না। কিরে রতন, মন খারাপ কে? নতুন নতুন বিয়া করলি, মন তো ভালো থাকার কথা। কালকা হাফ বেলার দোকানদারি কইরা বাসায় গেলি, আমগো চা কিন্তু বাকি আছে। আরে ভাই হ্যাঁ আছে স্যার চিন্তায়। আমি চিন্তা করতেছি আমার বউরে নিয়ে। কেন, কি হয়েছে? ভাবির কোনো সমস্যা? না সমস্যা তেমন নাই, মানে চোখে দেখে নাই আর কি। চোখে দেখে না, আবার কইতেছিস কোনো সমস্যা নাই। তোর বউ অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে, তো কপালের নিচে যে দুইটা চোখ আছে না, এই দুইটা চোখ খারাপ। দুনিয়াতে তো এমন মানুষ আছে, কপালের নিচে দুইটা চোখও খারাপ, আবার মনের চোখও খারাপ আছে না? হ, তা তো ঠিকই কইছস। কত বড় সাহস, বাইরে দিকে বইতে। রতন, আমি ডিসিশন ফাইনাল করে ফেলাইছি বুঝছস। নির্বাচন করুম, কমিশনের নির্বাচন। আর তোর দোকানটা বানাবো আমার নির্বাচন অফিস, বুঝতে পারছস? এই টাকাটা দে। হ্যালো, 100 টাকা অ্যাডভান্স। মানে এমন ভাবে কথা কইতেছেন মনে হইতেছে দোকানটা আপনারই। দোকানটা যে আমার দোকানে আপনি অফিস বানাইবেন, আমার পারমিশন নিছেন? না নাই তো। আমার দোকানে আমি আপনার অফিস বানাইতে দিব না। আপনি অন্য জায়গায় যান, সেখানে গিয়ে অফিস করেন। এই নেন আপনার অ্যাডভান্সের টাকা। কত বড় সাহস, ভাই টাকা রিটার্ন দেন, ভাই বলে দেবো একদম। শুরু হয়ে গেছে। কমিশনার হওয়ার আগে এসব শুরু করছেন, আর কমিশনার হইলে মনে হয় তো এলাকায় থাকতে পারুন না। বয়, কাগজ সামনে অস্ত্র বের করবো, হ্যাঁ? অস্ত্রের যে দাম ও কি সেই দাম নাকি বোকা? রতন, আসলে নির্বাচনী অফিস বানানো আমার একটা উদ্দেশ্য আছে। তোর তো আরে আমার বাসাটা হলো কাছে, তাছাড়া তোর চায়ের দোকানে তো লোকজন ভিড় করে, সবসময় চা খায়। আমার নির্বাচনী প্রচারণাটা ভালো জমবো, তাই না? আর তোরে আমি মাস শেষে একটা টাকা দিব, মানে চায়ের টাকা তো দিব, আবার বাড়তিও দিব। তুই কোনো ঝামেলা করিস না, আর রাগ করিস কেন তো? হ্যাঁ, মাথা গরম করিস নে। 100 না পোষালে আরো দিতেছি ধর। ভাই আমি কামাই করে খাই, আপনার দানের টাকা আমার লাগবো না। আপনি একটা কথা কেন বুঝেন না? আমার দোকানে আপনার অফিস করতে আমি দিব না। আর বলেন এক কথা কইতে বারবার ভালো লাগে না। আপনি আমার দোকানে আইবেন না, জান তো জান, আর আইবেন না আমার দোকানে। তুই যখন মানা করলি তখন আর কি, দোকানে আমো না, অসুবিধা নেই। কিন্তু আমিও দেখে নিমু যে তুই এই দোকানটা কেমনে চালাস। আর তুই তো বুঝলি না আমার সাথে ঝামেলা করার পরিণাম যে তোর কি হইব, সেটা তুই পরে টের পাবি। আগে তরে এই দোকান থেকে উঠাবো, তারপর আমি দেখি কেমনে এনে অফিস বানাই। চাস আয়। মানে এমন একটা ভাব করে মনে হয় বাড়ি থেকে ভাত খাই দোকানদারি করি আমি। মরাও পারে না এটি।